প্রথমত ভেরি সরি, আমার এই দাদাগিরির এপিসোডের রিভিউটা গতকাল করার কথা ছিল। কারণ গতকাল এপিসোডটা হয়নি, হয়েছে পরশুদিন। বাট আমি জি5 থেকে দেখেছি গতকাল, তাই আজকে রিভিউ করতে এলাম। আমি পরশুদিন একটু ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই দেখা হয়নি আমার। লাস্ট যে লেটেস্ট এপিসোড যেটা আমরা দেখেছি দাদাগিরির, সেটা নিয়ে কথা হোক। আমি এখনো পর্যন্ত এতগুলো দাদাগিরির এপিসোড দেখলাম, তো তোমরাও দেখলে আমার সঙ্গে। আমার মনে হয় প্রথম 3টে বেস্ট এপিসোড এখনো পর্যন্ত যদি আমি বলি, তাহলে এই রবিবার মানে লাস্ট রবিবারের এপিসোডটাকে আমি প্রথম 3-এর মধ্যেই রাখবো, একেও রাখতে পারি। এত শিক্ষণীয় একটা এপিসোড হয়েছে লাস্ট এপিসোডটা, আমরা দেখতে পেলাম। এমন কিছু মানুষজন এসে খেললেন যারা নিজেদের জায়গায় অত্যন্ত প্রতিষ্ঠিত, এবং এমন কিছু গল্প, এমন কিছু ঘটনা আমরা জানতে পারলাম যেগুলো প্রতিটা জিনিস আমাদেরকে ইন্সপায়ার করে। সেটা আমরা সাঁতারু ভদ্রলোকের কথাই বলি, অর্জুন পুরস্কার বিজেতা ভদ্রলোকের কথাই বলি, কিংবা ওই গ্রামের প্রত্যন্ত কন্টেন্ট ক্রিয়েটরের কথাই বলি, যে মানুষটাকে কেন্দ্র করে আজ এতগুলো মানুষের পেট চলে, 250+ মানুষকে কাজ দিয়েছেন শুধু ইউটিউব করে, সেই ছেলেটির কথাই বলি, কিংবা বিদেশের মাটিতে বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটাই বলি। আমি প্রত্যেককে নিয়ে কথা বলতে পারি আলাদা করে। এত সুন্দর এপিসোড দেখলাম লাস্ট এপিসোডটা, দারুণ লেগেছে আমার কাছে। কেন, ওই ছেলেটির কথাও বলবো, যে ছেলেটি টিচার, বাবা মা প্রচুর কষ্ট করে ছোট ছেলেটিকে লেখাপড়া করাতে করাতে আজকে মানে যে স্টুডেন্টসদেরই সে পড়ায়, সেই স্টুডেন্টসরাই বড় বড় পরীক্ষায় পাশ করে। বা ওই ভদ্রমহিলার কথাও বলতে হবে, যিনি একজন হাউসওয়াইফ কিন্তু হাতের কাজ প্রচন্ড ভালো। আচ্ছা, এটা বললাম বলে একটা কথা বলি, দেবদা কতটা ডাউন টু আর্থ একজন মানুষ, এবং গিফটকে কতটা কদর করতে পারে। শুনুন, উপহার কিন্তু মূল্য দিয়ে বিচার হয় না, ওটা 5 টাকার পেন না 5 লক্ষ টাকার পেন। উপহার তো উপহার হয়। আমরা যে দেখলাম ভদ্রমহিলা দেবদার জন্য ওই যে ব্যাচ টাইপের জিনিসটা বানিয়ে এনেছিলেন ক্রুশ দিয়ে বুনে, ওটাকে দেবদা পুরো এপিসোডে জুড়ে পড়ে থাকলো, ওটা লাগানোই ছিল কোটের মধ্যে। কি ভালো, কি ভালো। সাঁতারু ভদ্রলোকের স্ট্রাগল শুনলাম, ওনার একটা হাতের পাঞ্জাটা নেই, ওনার স্ট্রাগল শুনলাম, বাপরে বাপ, চোখে জল চলে আসে। কি কনফিডেন্ট ভদ্রলোকের, কি কনফিডেন্স লেভেল। উনি বলছেন আমি এখনো যদি সাঁতার কাটতে শুরু করি, আমি ফার্স্ট হবই। কত ছেলে মেয়েদের তৈরি করছেন, দারুণ লেগেছে। প্রতিটা প্রশ্ন শিক্ষণীয় ছিল, অনেক কিছু জানতে পারলাম। এপিসোড তো এইরকম হতে হবে। আমি একটা সত্যি কথা বলবো, সেলিব্রিটিসদের নিয়ে যে ধরনের এপিসোডগুলো হয় না, তার থেকেও আমি বেশি এনজয় করি এই শিক্ষামূলক এপিসোডগুলো। যে মানুষগুলো সত্যি দেশের জন্য প্রচুর করছেন, তাদের অ্যাচিভমেন্টগুলো আমাদের সামনে আসা উচিত। আর দাদাগিরির মঞ্চ এমন একটা মঞ্চ, প্রচুর মানুষের কাছে তাদের স্ট্রাগলের গল্প পৌঁছবে, আমরা ইন্সপায়ার হব। দুর্দান্ত লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।